503 Vardhaman Hatia Memu Express is arriving on platform number. হে এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক দিন পর একটা ফুল ব্লগ আজ পোস্ট করব। আর আজকে আমি সকাল সকাল বেরিয়ে চলে এসেছি কোলফিল্ড এক্সপ্রেস থেকে এই একটা স্টেশন। দ্য স্টেশন গাইস, আমাদের দুর্গাপুরে এতটা কুয়াশা নেই যতটা কুয়াশা আমি এই স্টেশনে দেখতে পাচ্ছি। মানে কি বলবো, স্টেশনের লিফটগুলো খারাপ, বন্ধ করে রেখে দিয়েছে। এইখানে এত বেশি কুয়াশা, এত কুয়াশা দুর্গাপুরে ছিল না। জাস্ট আর পুরো ফাঁকা, আমি একা ওয়াক করছি। স্টেশন থেকে বেরিয়ে আমি যেই গাড়িটায় যাচ্ছি এটা খুঁজতে আমার এখানে 15 থেকে 20 মিনিটের বেশি, আধ ঘন্টার ওপরে লেগে গেছে। আর তারপর পৌঁছালাম আমার ফাইনাল ডেস্টিনেশন, আমার প্রিয় মানুষ, প্রিয় দিদির আজ আর এখানে এসেই সবার ফার্স্ট আমি ব্রাইডের সাথে দেখা করে নিলাম। যদিও ওর মুখটা এত শুকনো লাগছিল যে কি বলবো। আর আসলে এটাই হয়, বিয়ে 3-4 দিন আগে থেকেই খাওয়া ঘুম বন্ধ হয়ে যায়, দেন বিয়ের দিন খুব বাজে লাগে দেখতে। ঠিক সেম অবস্থা জিয়াদির হয়েছিল। আর এইখানে আমি প্যান্ডেল ঘুরছিলাম, ছাদনাতলাটা খুব সুন্দর লাগছিল, ফুল দিয়ে ডেকোরেশন করা, রাতে আরও সুন্দর লাগবে। চারি সাইড খুব সুন্দর ডেকোরেট করেছিল। সাইডে যেই ফার্নিচারগুলো ছিল, ফার্নিচারগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। সবার থেকে আমি একটা বেশি কমেন্ট পেয়েছি যে জিয়া আমার কে হয়। অ্যাকচুয়াল আমি ওর থেকে জুনিয়র ক্লাসমেট, কিন্তু আমাদের বয়েস ডিফারেন্ট খুব বেশি না, আমরা সেম এজের। আর ভেতরে এসে দেখছি কাল রাতে যে মেহেন্দি অনুষ্ঠান হয়েছিল, সেখানে মেহেন্দি পড়েছি ঠিক অনেক রাত করে, কিন্তু কালারটা ঠিক মতো আসেনি, যার কারণে দিদির যে দিদি ভাইরা আছে তো তারা সবাই মিলে আবার ওই হাতের ওপর থেকেই একটু ডিজাইন করে দিচ্ছিল যাতে কালারটা অ্যাটলিস্ট সুন্দর আসে, একটু দেখা যায়। আর এসেই সত্যি বলতে আমার খুব খিদে পেয়ে গেছিলো, আমি সকালে সেরকম কিছুই খেয়ে আসিনি, আর এসেই পেয়ে গেলাম এত সুন্দর খাবার, মুড়ি আর ঘুগনি। আমার তো এই কম্বিনেশন বেস্ট লাগে। আর এইখানে অর্ধেকজন ঝালই খেতে পারে না, আর আমি তো যথেষ্ট ঝাল খাই, যেমন মিষ্টি খাই তেমনই ঝাল খাই, ঝাল ছাড়া কোনো তরকারি ভালো লাগে না। দেন ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি বাইরে চলে গেলাম, দেখছি ব্যঞ্জন পার্টি বাজছে। আর এনজয়মেন্টের সাথে সাথে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম, আর সমস্ত ফ্রেন্ডসরা চলে আসলো। তারপরে হলো অনেক মাস্তি। জিয়াদি আলু খেত, আলু খেতে ফটোশুট করতে এসছে। জাস্ট লুক অ্যাট আলু, এটা আর এই আলুই তো, এগুলো আলুই। আর এই যে ক্যামেরাম্যান, হাই করো, হাই। এটা ফুল, এটা ফুল, এটা টমেটো না। ক্যামেরাম্যানের বড় লাইট। টমেটো গাছ, তোদেরকে ডাকবো, তোরা এখানে আসবি, মানে ভাই পড়ে যাব, জুতো পরে ড্রামা করিস তোরা। কেন করি তুই অন্য জায়গায় ভিডিও এডিট করে করে অভ্যাস কর। আমি না লজ্জা পাচ্ছি। লজ্জা পাচ্ছে? ও তুমি আমি লজ্জা পাও, জানতাম না তুই, জানতাম না তুই লজ্জা। চলো খেয়ে নাও, এরপর আমরা এখানে শুধু খেতেই এসেছি। সকালে খেলাম, এখন আবার খেতে বসেছি, আর সব ফ্রেন্ডসরা মিলে বসেছি। এই বয়ফ্রেন্ডের সাথে পরে কথা বলবি। হাই আমার বেস্ট ফ্রেন্ড বয়ফ্রেন্ডের একটা খুঁজে দাও, বেস্ট ফ্রেন্ডের কখন বয়ফ্রেন্ড হয়ে যাবে, খুঁজে দাও একটা। হাই গাইস, এখন গাইস আমাদেরকে জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছে। কেন নিয়ে যাওয়া হচ্ছে? কেন বলার জন্য? ফটো। আচ্ছা আমি না পুরো সেই বনগা ভাইব পাচ্ছি পুরো। আমি আমার মা বাড়ি ওখানে বনগাঁও, পুরো এইরকম। তোমরা থাকো হ্যাঁ ওর সাথে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা এখানে ফটোগ্রাফাররা ফটো তুলছে।
আর ওই যে জিয়াদি পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। সকাল থেকে জিয়াদি যতবার বাবা মার সামনে যাচ্ছে ততবারই কাঁদছে। যতই আজ আনন্দের দিন হোক, কষ্টের দিনও আজই। কিছু বলবি না? কিছু বলবে না। আর পেছনে সবাই গল্প করছে। অনলি কমেন্টস ইন মাই ব্লগ। সবাই আমার ব্লগটা দেখবে, হ্যাঁ আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। আর লুক দ্য প্লেস, সুন্দর লাগছে। সবাই পেছনে আসো, একবার হাই করবে। হ্যাঁ ঠিক আছে। এই যে ক্যামেরা, এই যে বাকিরা কই? আর এত নেচেছে নাচতে নাচতে ওখানে গিয়ে বসে পড়েছে। আর এটা দেখে আমাদের দুর্গাপুর ব্যারেজের মতো লাগছে, কিন্তু অ্যাকচুয়াল না, এটা দুর্গাপুর ব্যারেজ নয়। সেই তখন বকখালি ফিল আসছে। এই কি সব বলে এরা, আমি যখনই ভিডিও অন করি তখনই ছেলে গল্প, তাছাড়া আর কোনো গল্প নেই। আর এটা কি ক্লিপ দাও? কিভাবে ক্লিপটা দিয়ে রেখেছে? ছেলেই ধর্ম ছেলেই কর্ম, ছেলেই স্বামী ধর্ম স্বামী কর্ম। আচ্ছা এখানে পিপ লাইনি। গায়ে হলুদ হলদি, হলুদ গায়ে হলুদ হলদি। জল আনতে গিয়ে জল নিয়েও চলে আসলাম। আর জিয়াদিকে এখানে এত সুন্দর লাগছে, পেছনে মেকআপ আর্টিস্ট দুটো দাঁড়িয়ে আছে। এরা দেখছে কখন এদের রিচুয়াল শেষ হবে, কারণ এদের টাইম দেওয়া হয়েছিল 1টা, আর অলরেডি 4টে 4:30 বাজে। গায়ে হলুদে অনেকটাই লেট হয়েছে। আর এখানে জিয়াদি বারবার কেঁদে ফেলছে যতবার বাবা মার সামনে আসছে। আর জেঠিমাও গায়ে হলুদ ছোঁয়ানোর সময় এসে কেঁদে ফেলেছিল, সেই দেখে জিয়াদি আরও কাঁদছে। আর সব থেকে বেশি এসব দেখে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, আমার খুব কান্না পাচ্ছে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার চোখটা ছলছল করছে। সত্যি খুবই কষ্টের এই দিনটা, প্রতিটা মেয়ে ফিল করতে পারবে যে এটা কতটা কষ্টকর। ছোটবেলা থেকে যেখানে মানুষ হয়েছে, বাবা মাকে ছেড়ে অন্য একটা জায়গায় যেতে হবে, আমার জাস্ট ভেবেই কান্না পাচ্ছে। যাই হোক, এবার আসলো ফটোশ্যুটের পালা। আর ক্যামেরাম্যান হচ্ছে এমন একজন মানুষ যে নিজের ক্যামেরার সামনে না আসলেও লোকের ক্যামেরার সামনে পিছনে আসবে। তারপরে আসলাম আমরাও তো ফটোশ্যুট করব, তাই না? আর ভিডিও তো চলবে।
আর এটাই ছিল আমার এখানে আসার জার্নি থেকে শুরু করে গায়ে হলুদ পর্যন্ত। তারপরের ভিডিও দেখতে গেলে এই ভিডিও দেখার পর নেক্সট দিনের ওয়েট করতে হবে। নেক্সট দিন আসবে পরের ভিডিও। বাই সবাইকে, টাটা। দেখা হবে পার্ট 2 এ।